বিষয় আমি একটু ক্লিয়ার করি মাঝখানে। অনেক ভাইয়েরা আমাদের একটা আকীদার উপরে একটু নারাজি দিয়ে থাকেন এরকম ভাবে যে নবীজি নূরের তৈরি হলে নবীজি বাশার, তিনি তো মানুষও, তাহলে নূরের তৈরি ফেরেশতারা তো বিয়ে শাদী করে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না। নূরের তৈরি ফেরেশতাদের খাওয়া দাওয়া লাগে না। এরপরে নূরের তৈরি ফেরেশতাদের প্রস্রাব পায়খানা এই মানবিক হাজতও নাই। তাহলে নবীজি নূরের তৈরি হলে তো খাওয়া দাওয়া, এই হাজাতুল ইনসান বা বিবাহ শাদী সন্তানাদি জন্ম দেওয়া, এটা তো নূরের তৈরি ফেরেশতাদের সাথে ম্যাচিং হচ্ছে না। মানুষ হইলে এটা হয়, নূরের তৈরি হইলে তো এগুলি সম্ভব না। এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে ঘুরপাক খায়। আমি বাংলাদেশে অনেক জায়গায় বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আপনাদের এখানে এক ভাই আমাকে কানে কানে এসে বললেন যে নবীজির নূরানিয়াত এবং বাশারিয়াতের ম্যাচিং করে কোরআনুল কারিমে বা হাদিস শরীফে কিছু আছে কিনা আমাদেরকে একটু এই ব্যাপারে একটু বললে, অজাহাত করলে উনি খুশি হবেন। আমার মনে হয় এই প্রশ্নটা বলা আপনাদের দরকার আছে। আপনাদের দরকার আছে কিনা এইটুকু বিষয় আমি একটু শেয়ার করি, আপনারা জেনে রাখলে উপকার হবে। আমাদের আকীদা, আমার দয়াল নবীজি নূর, নূরে মুজাসসাম, সৃষ্টি জগতের প্রথম মাখলুক, বেমিসাল বেনজির মাখলুক। এমনকি আমাদের আকীদার মধ্যে এটাও রয়েছে হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমার দয়াল নবীজি নূরানি বাশার, নূরানি বাশার, বাশার নবীজি বেমিসাল বেনজির বাশার, এটাও আমাদের আকীদার মধ্যে রয়েছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। কোরআনুল কারীমের দুই জায়গায় এই আয়াতে কারিমা রয়েছে। ভাইজান নড়াচড়া একটু কম করেন প্লিজ, কারণ হলো মানুষের আকর্ষণটা কিন্তু আপনারা ডাইনে নড়াচড়া করলে তাদের আকর্ষণটা নড়াচড়া করে। এই জন্য কি বলেন আপনারা, আর একটু, আর অল্প একটু, আমি বিরক্ত করবো না, 10 থেকে 15 মিনিট, 15 মিনিট লাগবে না, 13 মিনিট কথা বলবো, থাকবেন ইনশাল্লাহ? ব্যাটারি চার্জ নাই না, 13 মিনিট থাকবেন না ইনশাল্লাহ? ওটুকু বলি, আমি আপনাদের কষ্ট দেব না, আপনাদেরকে জোর করে ওয়াজ শোনাইতে চাই না, আপনাদের মনোযোগটা চাই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের আকীদা সম্পর্কে আপনারা ক্লিয়ার ভাবে শুনুন। এখানে যারা আছে সবাই সুন্নি তা না, অন্য মাসলাকের লোকও আছে, থাকবে, তাদেরকে সবাইকে আমরা গেস্ট হিসেবে সম্মান দিয়ে, সবার প্রতি সম্মান রেখে আমি বলছি আমাদের আকীদা সম্পর্কে আপনারা আগে জানুন। আমাদের আকীদা হলো আল্লাহর হাবিব আউয়াল মাখলুক, বেমিসাল বেনজির মাখলুক। এমনকি আল্লাহর হাবিব নূর এবং নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরি, সাথে সাথে আমরা নবীজির বাশারিয়াতকে স্বীকার করি, মানি। এটা আমাদের আকীদা। আমরা নবীজিকে নূরও মানি, বাশারও মানি। আমাদের নবীজির বাশারিয়াতটা এটা হলো বেমিসাল বেনজির, বেমিসাল বেনজির। হযরত আদম নবী হলো আবুল বাশার, সব মানুষের বাবা, সব মানুষের বাবা। ইব্রাহিম নবী হলো আবুল আম্বিয়া, সব নবীদের বাবা, সব নবীদের বাবা। খুব খেয়াল করে শুনবেন। আর আমার নবী হলো আবুল আরওয়াহ, সমস্ত রুহুর বাবা। সুবহানাল্লাহ বলে। জাগতিক দৃষ্টিতে, বাশারিয়াতের দৃষ্টিতে আদম নবী হলো আমার নবীর বাবা। নবী হিসেবে নবীজির বাবা আবুল আম্বিয়া হিসেবে ইব্রাহিম নবী, কিন্তু হাকিকতে আদম নবীর তো কোনো বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই। হাকিকতে সমস্ত নবী রাসূল সব রুহুর বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, আপনার জানতে হবে আমার নবীজি কে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজেই বলেছেন, ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি
আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা মুরসাল সহিহ সনদে উল্লেখ করেছেন। তবে ইবনু আদির সনদটা মুরসাল নয়, মুত্তাসিল সহিহ। হাদিসটা হলো এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول الناس في الخلق واخرهم في البعث سبحان الله। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনো, কুনতু আউওয়ালান নাস ফিল খালকে, এই সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ হলো হযরতে আদম, আর সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার দয়াল নবী। হাকিকত সম্পর্কে আপনাদের জানতে হবে দাদু, পাগলামি করবেন না। নূরের তৈরি হইলেও যদি বাশারিয়াত থাকে তাহলে খাওয়া দাওয়া, বিবাহ শাদী, সন্তানাদি জন্ম দেওয়া, হাজাতুল ইনসান, এগুলি সম্ভব। আমি কথাটা রিপিট আবার বলছি, নূরের তৈরি হলেও যদি বাশারিয়াত থাকে, বাশারিয়াত মানে মানবীয় গুণ, মানবত্ব, নূরের তৈরি হলেও যদি বাশারিয়াত থাকে তাহলে বিয়ে শাদী করা, সন্তানাদি জন্ম দেওয়া বা হাজাতুল ইনসান, খাওয়া দাওয়া, এগুলি সম্ভব। নূরের তৈরি হইলেও সম্ভব যদি বাশারিয়াত থাকে। কি থাকে? যুবক ভাইরা কথা বলেন, কি থাকলে? বাশারিয়াত থাকলে। দলিল কি? দলিল আপনি কোরআন থেকে নেন, সহিহ হাদিস থেকে নেন। আমাকে অনেক জায়গায় প্রশ্নটা করেছে। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম হলো ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলার নাম শুনছেন? আপনাদের এদিকেই কাছাকাছি। ঠাকুরগাঁও জেলা একটা মাহফিলে গেছিলাম, হরিপুর থানায়। আমাকে প্রশ্নটা করেছিল যে নূরের তৈরি হলে সন্তানাদি জন্ম হইল কিভাবে, এটা কিভাবে সম্ভব? আমি তখন বললাম, ভাই, আদম আলাইহিস সালামের সন্তান যিনি হযরত আদমের পরবর্তী নবী, হযরতে নবী শীস আলাইহিস সালাম, ওনার মাজার কিন্তু আপনাদের লখনউতে। শীস পয়গম্বরের মাজার হলো লখনউ থেকে দক্ষিণ দিকে অযোধ্যায়, অযোধ্যা আয়োধ্যা বলে, আপনাদের হিন্দুস্তানে বলে আয়োধ্যা, আমাদের বাংলাদেশে বলে অযোধ্যা। ফাইজাবাদ থেকে আর একটু সামান্য দূরে আয়োধ্যা মানে অযোধ্যা। অযোধ্যা এটা হলো ওই বাবরি মসজিদের কাছাকাছি। আমি গেছি ওখানে, নবী শীস আলাইহিস সালামের মাজার ওখানে। ওখানে আপনারা যদি সুযোগ পান, ভারতবর্ষের মানুষ, আপনাদের তার ভিসা লাগবে না, লাগবে নাকি? পাসপোর্টও লাগবে না, আধার কার্ড নিয়ে গো টু নবী শীস আলাইহিস সালামের মাজার চলে যাবে, দেখবেন। হ্যাঁ, আধার কার্ডও লাগে না। এই যে রুবেল ভাইকে নিয়ে গেছিলাম। শীস আলাইহিস সালাম তিনি আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের এক বর্ণনা মোতাবেক 40 জোড়া সন্তান ছিল, আরেক বর্ণনা মোতাবেক 110 জোড়া সন্তান ছিল। জোড়ায় জোড়ায় সন্তান জন্ম হইতো আর কি। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জন্ম হইতো। কিন্তু একজন শুধু একা জন্ম হয়েছে, ওনার সাথে কোনো মেয়ে জন্ম হয় নাই। তিনি হযরতে শীস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একলা জন্ম হয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন অন্তিম শয্যায় শায়িত, পৃথিবীর হায়াত যখন ওনার শেষের দিকে, আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। তিনি সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি তো জান্নাতের খাবার খেয়েছি, আমি যদি আমার ইন্তেকাল শরীফের পূর্বে জান্নাতের একটা ফল খাইতে পারতাম আমার বড় আনন্দ লাগতো। তোমরা যাও, সারা পৃথিবী সায়ের করে হলো আমার জন্য জান্নাতি খাবার নিয়ে আসো, আমি খাইতে চাই। সমস্ত সন্তানদেরকে পাঠিয়ে দিলেন। তারা বিভিন্ন জায়গায়, দেশে দেশে, পাহাড়ে পর্বতে, বনে জঙ্গলে ঘুরে আর ঘুরে আর জান্নাতি খাবার তালাশ করে। কোথায় পাবে জান্নাতি খাবার? হযরতে শীস আলাইহিস সালাম আদম নবীর পাশে সেবা করার জন্য বসে আছেন, বাবার সেবা করতেছেন। হযরত আদম বললেন, শীস, তারা হয়তো খুঁজে পাবে না, তুমি পাবে, তুমি যাও, তুমি গেলেই নিশ্চয়ই পাবে। শীস পয়গম্বর বললেন, আব্বাজান, হে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, তারা যদি, আমার ভাইয়েরা বোনেরা, তারা যদি না পায়, আমি কোথা থেকে কিভাবে পাবো?
আদম নবী বললেন, আমার পরে আল্লাহ তোমাকে নবী হিসেবে সিলেক্ট করেছেন, তুমি জাবালে কাসিউনে যাও, কাসিউন পর্বতে যাও, ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া কবুল হবে, আমার আল্লাহ আমার জন্য জান্নাতি খাবার পাঠাবে। সুবহানাল্লাহ। তিনি সেই পাহাড়ের উপরে গিয়ে উঠলেন, উঠে দোয়া করার সাথে সাথে দেখে ওনার পিছন দিকে জান্নাতি হুর, একটা জান্নাতি হুর, জান্নাতি একটা ঝুরি বা একটা টুকরি যাই বলেন, একটা পাত্র, এটার মধ্যে জান্নাতি ফল নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে, জান্নাতি হুর, জান্নাতি হুর। আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন স্টেশন হলো কমলাপুর। সেই কমলাপুরে আমি কোন একদিন ট্রেনে যাচ্ছিলাম, আমাদের দেশে হরতাল দেখা দিয়েছিল ধর্মঘট, যার কারণে ট্রেনে যাওয়ার জন্য এখানে গেছি। ট্রেনের ড্রাইভার আমাকে দেখে চিনে নাইমা বলতেছে, আপনার জিহাদি সাহেব হুজুর না? জি। সালাম কালাম বুক মিলাইয়া কোলাকুলি করলো, করার পরে বলতেছে, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে আদম নবীর ছেলে শীষ নবীর স্ত্রী ছিল জান্নাতের হুর, এই হুরের নাম কি? আমি বললাম, আপনি ট্রেন চালানোর সময় এটাই চিন্তা করেন বুঝি? হ্যাঁ, কার বউর নাম কি আপনার জানার দরকারটা কি? হ্যাঁ, আপনার গ্রামের আপনার আত্মীয় স্বজনের সবার স্ত্রীর নামও তো আপনি জানেন না? জানেন কোন না? আদম নবী, সেই আদম নবী, দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ দুনিয়ার, উনার ছেলে নবী শীষ, উনার স্ত্রী, উনার নাম আপনার জানার দরকারটা কি? কি দরকার কোন না? জিহাদি সাহেব কত মানুষের প্রশ্ন উত্তর দেন, আমি এটা জানতে চাই আর কি। তো আলহামদুলিল্লাহ আমার জানা ছিল, কিন্তু এইগুলা তো জরুরি জিনিস না। ওনার নাম হল হযরতে উযায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? উযায়রা। তো ইনি, আমি প্রশ্নটা বলে দিয়েছি ওনাকে। তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে জান্নাতি হুর, উনি তো মাটির তৈরি না, ওনার তো মা বাপও নাই, ওনার আল্লাহ বানাইছে নূর দিয়া। কি দিয়ে বানাইছেন? নূর দিয়ে বানাইছেন। শীষ পয়গম্বরের স্ত্রী হলেন নূরের তৈরি হুর, নূরের তৈরি হুর। বলেন নূরের তৈরি হুর। যারা প্রশ্ন করেন নূরের তৈরি হইলে বিয়ে শাদী, সন্তান জন্ম দেওয়া, খাওয়া দাওয়া, হাজাতুল ইনসান, এগুলি সম্ভব না। আপনি এখানে দেখেন আদম নবীর পরে শীষ নবী, তিনার স্ত্রী নূরের তৈরি হুর, তিনি কিন্তু সন্তান জন্ম দিয়েছেন, হাজাতুল ইনসানও হয়েছে, স্বামীর সাথে সংসার করেছে। ওনার বংশধর কিন্তু আমরা এখানে যারা আছি, হয়তো এখানে প্রায় সবাই শীষ নবীর বংশধর। কার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি? জান্নাতি হুর, যিনি নূরের তৈরি। তাহলে নূরের তৈরি হইলে যদি খাওয়া দাওয়া, হাজাতুল ইনসান, সন্তান জন্ম দেওয়া অসম্ভব হয়, আপনারা আইলেন কেমনে দুনিয়াতে? কথা বুঝতে পারছেন না আপনারা? শীষ নবীর আওলাদই তো আমরা বেশিরভাগ লোক। অন্য অনেক আওলাদ যারা ছিল তাদের পরবর্তী কমকে বিভিন্ন কারণে আল্লাহ ধ্বংস করে দিছে, বিভিন্ন কারণে। তো বেশিরভাগ মানুষ কিন্তু আমরা শীষ নবীর বংশধর। এই শীষ নবীর বংশধর হলো আমার দয়াল নবী ইসমাইল নবী, ইব্রাহিম নবী, ইনারা হলো শীষ নবীর বংশধর। তো সেই শীষ নবীর পরবর্তীতে আপনারা যেমনে নূরের তৈরি উযায়রা আলাইহাস সালাম, তিনার মাধ্যমে যেভাবে আপনারা দুনিয়াতে আসা সম্ভব, ওইভাবে মদিনাওয়ালা নূরের তৈরি হয়েও বাশারিয়াতের মাধ্যমে বিবাহ শাদী করা, সন্তান জন্ম দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি বুঝতে পারছেন কিছুটা? এবার আমি আরেকটা দলিল বলি, সে দলিলটা আপনারা কোরআন শরীফে পাবেন। দুইজন ফেরেশতার নাম আছে কোরআন শরীফের মধ্যে, একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। হারুত এবং মারুতের নাম কোরআন শরীফে আছে। হারুত এবং মারুতের তাফসীর যদি আপনি যে কোনো বিখ্যাত তাফসীরগুলি খুলেন, ইবনে কাসিরের মধ্যে পাবেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাবেন, মুসনাদ বাজ্জারের মধ্যে আমি পেয়েছি, জামিউল মাসানিদ ওয়াস সুনানের মধ্যে হাফিজ ইবনে কাসির উল্লেখ করেছেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। মানুষের সৃষ্টির ব্যাপারে তারা একটু ভিন্নভাবে বলেছিল, এই জন্য আমার আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য ফেরেশতাদের বুঝানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে দুইজন ফেরেশতাকে বাছাই করো। এটা সহিহ হাদিস, সনদের রিজাল যারা আছে সবাই সেকা। দুইজন ফেরেশতাকে বাছাই করো যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। তখন হারুত এবং মারুতকে বাছাই করা হলো। হারুত এবং মারুতকে আল্লাহ তাআলা
বাশারিয়াত দান করলেন, মানবীয় গুণ দান করলেন, কিন্তু তৈরি হলো নূরের। তৈরি কিসের? নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদেরকে বাশারিয়াত দান করলেন, মানবীয় গুণ দান করে দুনিয়াতে পাঠাইলেন 3টা শর্ত দিয়ে। আপনার কি মনোযোগ আছে? 13 মিনিট শেষ হয়ে গেছে। কত মিনিটে যেন বলছিলাম খেয়াল নাই। আচ্ছা, এই কথাটা শেষ করে আমি শেষ করছি আলোচনাটা। হারুত এবং মারুতকে 3টা শর্ত আমার আল্লাহ দিয়েছিলেন। 1 নম্বর শর্ত হলো লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবা না। 2 নম্বর শর্ত হলো কোনো হারাম খাদ্য খাইবা না। 3 নম্বর শর্ত হলো রক্তপাত ঘটাবে না, মানে মারামারি করবা না, মানুষ মার্ডার করবা না। 3টা শর্ত দিয়ে আমার আল্লাহ হারুত এবং মারুত নূরের তৈরি এই 2 ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আবার অপর দিকে সুন্দরী রূপসী তন্নি এক নারী, এক সুন্দরী মেয়ে, তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন। কিন্তু আল্লাহর কি মহিমা বুঝা বড় দায়। আমার আল্লাহ অশেষ দয়া, তিনি এমন মহাজ্ঞানী, সমস্ত জ্ঞানের মালিক তিনি। এই সুন্দরী নারীর নাম হলো জোহরা। নাম কি? এখানে কোন জোহরা নামে মহিলা থাকলে আপনি না, এটা আরেকজন। ওই জোহরা সুন্দরী হারুত মারুতের পিছনে লাগছে। এখন হারুত মারুত দুইজনই জোহরা সুন্দরীকে দেখে পছন্দ করে ফেলছে এবং বিবাহ করার জন্য প্রস্তাব দিতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। সুন্দরী নারীর জোহরা, সে তো রাজি, হ্যাঁ আমি রাজি, তবে আমার একটা শর্ত, তোমরা তো একত্ববাদ আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস হয়, সে আমি আল্লাহ মানি না, সৃষ্টিকর্তা মানি না, তুমি আমার সাথে একমত কিনা, মানে আল্লাহকে অস্বীকার করবা কিনা। হারুত কয় না এটা সম্ভব না, মারুত কয় না এটা সম্ভব না। জোহরা সুন্দরীকে তাইলে বিবাহ বসাও সম্ভব না। এমন কিছু বেজুইতা মহিলা আছে না আপনাদের নাস্তিকদের মধ্যে আছে, যারা আখেরাত বিশ্বাস করে না, শয়তান শয়তান দুষ্ট নারী আর কি। রাজি হইল না, বিয়ে বসলোই না। যাক, কিছুদিন পরে একটা বাচ্চা সাথে নিয়ে ওই নারী আবার হারুত মারুতের কাছে আসছে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, এটা গল্প ঘটনা হলেও এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস, আল্লাহর রাসূল এই ঘটনা বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, জোহরা সুন্দরীর সাথে ছোট্ট একটা বাচ্চা, ওই অবস্থায় হারুত এবং মারুত আবার তাদেরকে দেখলেন, দেখে আবার প্রস্তাব দিলেন, জোহরা সুন্দরী গো, তুমি যদি রাজি থাকো আমি বিবাহ করতে চাই। জোহরা সুন্দরী বলে, আমি তো আগের থেকেই রাজি, আমার শর্ত মানবে নি। কোন আগের শর্তটা বাদ দিয়ে নতুন শর্ত দাও। ওই সুন্দরী নারী বলতেছে, আমার সাথে একটা বাচ্চা আছে, সে ডিস্টার্ব, তুমি বাচ্চাটাকে মেরে ফেলো, তাইলে আমি বিয়ে করতে রাজি। কয় না, এটা সম্ভব না। মারুত, তুমি বাচ্চা মারতে পারবে কিনা? কয় না, আমিও পারবো না, আল্লাহ নিষেধ করছে। 3টা শর্ত। 1 নম্বর, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ওইটা তো প্রথম ধাপ ওনারা উত্তীর্ণ হয়েছে, শিরিক করে নাই, বিয়েও করে নাই, শিরিকও করে নাই। 2 নম্বর ধাপ হইলে বাচ্চাটা মেরে ফেলতে হবে। তো বাচ্চাও মারে নাই, আল্লাহর হুকুমও অমান্য করে নাই। 3 নম্বর শর্ত, মেয়েও বিয়ে বসে না, চলে গেছে। বেশ কয়েকদিন পরে আবার দেখা, সুন্দরী নারী জোহরাকে দেখে আবার বলতেছে, তুমি রাজি হও না কেন? বিয়ে করতে চাই, রাজি হোক, আমার শর্ত মানো। শর্ত আগের গুলা মানা যাবে না, নতুন শর্ত দাও। নতুন শর্ত হলো, আমার কাছে একটা পানীয় আছে, পানি মানে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে খমর, খমর মানে মদ। চিনছেন না? আপনারা সবাই ভদ্রলোক মাশাআল্লাহ। মদের একটা পাত্র, বোতল দিয়ে বলতেছে, ঠিক আছে আগের শর্ত বাদ, আমার কাছে একটা পানীয় আছে, এটা খাও, খাইলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এখন মদ চিন্তা করছে, এটা তো খাওয়ানোর জিনিস, এটা তো আর অসুবিধা নাই, একটু খাইয়া দেখি না কি এটা। যারা বিড়ি খাওয়া শিখছে, যত বিড়ি খুর আছে সব কিন্তু দেখি না একটু টান দিয়া এইগুলি কইরা বিড়ি খাওয়া শিখছে। বেজার হইতেছেন নাকি? আমি জানি আপনারা অনেকে বিড়ি খুর আছে, যত বিড়ি খুর আছে সব বিড়ি খাওয়া শিখছে, দেখি না একটু কেমন লাগে, এগুলি কইরাই। কিন্তু ওই হারুত আর মারুত বিপদে পড়ছে এইটা কইরাই, দেখি না একটু খাইয়া কেমন লাগে।
তো একটু খাইছে, নেশা ধরছে, আবার খাইছে, আরো নেশা ধরছে। হারুত মারুত এবার মদ খাইয়া পুরা টাল হইয়া একবার মাতাল হয়ে সে হারুত এবং মারুত দুইজনে এবার শিরিকের বাক্য পাঠ করছে, ওই বাচ্চাটাকেও হত্যা করছে, এমনকি এই মহিলার সাথেও অসামাজিক কাজে লিপ্ত হয়েছে। মানে তাদের দ্বারা সবগুলি হুকুমে অমান্য করা হয়ে গেছে। এই ঘটনাটা দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বুঝালেন, দেখো আমার বান্দাদেরকে, বনি আদমকে আমি বানানোর সময় তোমরা বলছিলা যে তোমরা তাদের চাইতে ভালো, তোমরা আমাকে তাসবিহ তাহলিল করে খুশি করবা, আমি যেন তাদের না পাঠাই। মানুষ বানায় তাদের পাঠাইছি, তারা যেমন ভালো করতেছে খারাপও আছে, আবার ভালো করার চেষ্টা করছে। তোমাদেরকেও, তোমরা নূরের তৈরি ফেরেশতা, তোমাদেরকেও যদি বাশারিয়াত দিতাম, মানবীয় গুণ দিয়া পাঠাইতাম, তোমরাও কম করলা নইলে। এটা আল্লাহ ফেরেশতাদের বুঝাইলেন। আল্লাহ আমরার পক্ষে, সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি নূরের তৈরি হারুত এবং মারুত। কিসের তৈরি? নূরের তৈরি হারুত এবং মারুত। তারা যদি বাশারিয়াত থাকার কারণে খাওয়া দাওয়া, যেহেতু মদ পান করছে মানে খাওয়া দাওয়া সম্ভব, বিয়ে শাদী করতে চাইছে মানে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, তার মানে সন্তান জন্ম দেওয়া এটাও সম্ভব। এরপরে রক্তপাত করছে, মানুষের দ্বারা যা যা করা দরকার সবটাই তারা করছে। নূরের তৈরি হওয়া সত্ত্বেও বাশারিয়াত থাকার কারণে তাদের দ্বারা এটা সম্ভব হয়েছে। অতএব যারা শুধু নূরের তৈরি কিন্তু বাশারিয়াত নাই, তাদের প্রস্রাব পায়খানা, হাজাতুল ইনসান, বিয়ে শাদী, সন্তান জন্ম দেওয়া, খাওয়া দাওয়া এটা সম্ভব না। কিন্তু যারা নূরের তৈরি প্লাস বাশারিয়াত আছে, তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব। কথাটা কি বুঝতে পারছেন সবাই? আমার নবীজিকে আমরা শুধু নূর বলি না, আমার নবীজি হলো নূরানি বাশার, বেমিসাল বেনজির বাশার। এই জন্য নবীজির ব্যাপারে আপনাদের প্রশ্নগুলি প্রথম কথাই বাতিল হয়ে যায়। আল্লাহ যেন সেই ভাইদের বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। আমরা সুন্নিরা নবীজিকে বারবার মানুষ, আমাদের মতো মানুষ এটা বারবার বলি না। আকীদা আমাদের এটা ঠিক আছে, প্রয়োজন হলে বলি, বারবার বলি না, কারণ অনেক শব্দ আছে সব সময় বলা ঠিক না। কি ও টাকা আনছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাও টাকা দাও। মাদ্রাসার জন্য টাকা বাড়াইছে, কত টাকা এটা? 50 টাকা। সবাই বলি মারহাবা। ছোট্ট একটা বাচ্চার 50 টাকা আপনাদের 500 টাকার সমান নাকি? এই জন্য এটা এত গুরুত্ব দিছি, নাহলে আমি গুরুত্ব দিতাম না। সেই 50 টাকা দিয়ে কতগুলি চকলেট খাইতে পারত, চিন্তা করা যায় বিষয়টা। আপনারা তো জীবনে দিতেন না। এই ছোট্ট একটা বাচ্চা 50 টাকা দিছে মানে মারাত্মক বিশাল বড় দান এটা তার। আগামী কতদিন পরে আবার 50 টাকা পাইবো তা তো ঠিক নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন প্রতিদিন তারা চকলেট খাওয়ার সুযোগ করে দেয়। বন্ধুরা আমার, বিরক্ত হইতেছেন আপনারা? এই ফিতনার যুগে এই কথাগুলি বলতেছি। আমি বলতে বাংলাদেশে ভালোভাবে বলি, আজকে একটু নরম ভাবে বলতেছি আর কি। আপনারা অনেক জিনিস খেয়াল করবেন যে নবীজি মানুষ, বেমিসাল বেনজির মানুষ। আমরা বারবার এটা বলি না, আকীদা আছে, প্রয়োজন হইলে বলি, অপ্রয়োজনে আমরা এটা বলি না। কেন বলি না? অনেক শব্দ আছে বারবার বলা অনেক সময় আদবের মধ্যে পড়ে না। যেমন ধরেন আজকে মাহফিল শেষ করে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে যদি মা ঘরে আসে, মাকে ডাক দিলেন, মা, ও মা, দরজা খুলেন, আমি আসছি, তো মা তাড়াতাড়ি করে দরজা খুলে দিবে। আপনি যদি সেই মাকে মা না বলে একটু ভিন্নভাবে ঘোরায় বলেন, আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী, আমি আপনার সন্তান, আসছি, দরজা খুলে দেন। মা দরজা খুলবে সত্য, কিন্তু মা খুশি হবে না, বলবে আমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে। কিন্তু বাস্তবে আপনার কথা কিন্তু ভুল না। আপনার মা আপনার আব্বার স্ত্রী, কথা ঠিক। আপনার বাবার ওয়াইফ নেওনি, কিছু বুঝেন না মনে আপনারা। আপনার বাবার ওয়াইফ স্ত্রী, কিন্তু আপনি যদি বলেন আব্বার স্ত্রী, এই কথা শুনে মা সন্তুষ্ট হবে না। অথবা ধরেন আপনাদের ভারতে মায়ের ভাইকে, ছোট ভাই হোক আর বড় ভাই হোক, মায়ের ভাই আপন ভাইকে কি বলে? আপনার আম্মা জান, আপনার মা, আপনার মা এর ভাই কি বলে? মা বলে নাকি? আমাদের দেশে ডাবল মা বলে। ছোট্ট একটা ছেলে 500 টাকা দিছে, বলেন না মারহাবা? তার তো আরো বিশাল দান। এই 500 টাকা দিয়া না হলে তো কমপক্ষে সে 1 মাসের বেশি চকলেট খাইতে পারতো।
আল্লাহ তার ভবিষ্যৎ উজালা করুক, বলে না আমিন। এভাবেই তো দেখেন বাচ্চারা আপনাদেরকে দেখাচ্ছে যে আমরা আল্লাহ রসুলকে ভালোবেসে কোরআনের বাগানে, কোরআনের মাদ্রাসায় আমরা দান করতেছি। আপনারা এখান থেকে উদ্বুদ্ধ হন। আমি আর ওইদিকে যাচ্ছি না, গভীর মনোযোগ। মামা বাড়িতে যদি আসে বলেন মামা ভাত খেতে আসেন, খাবার খেতে আসেন, মামা খুশি হবে। কিন্তু ঘোরাইয়া যদি বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, তাহলে কি মামা খুশি হবে? সত্য করে বলেন, খুশি হবে? কথা তো ভুল না, কথা ঠিক, তারপরও খুশি না। ঠিক কথায়ও সবসময় খুশি হওয়া যায় না, মনে রাখবেন এই কথাগুলো। আমি বুঝাতে চাচ্ছি আপনারা আমাদের নবীকে মানুষের নজরে দেখবেন না, আমার আপনার মতো মানুষ ওই নজরে দেখবেন না। আপনারা আল্লাহর নবীকে, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর হাবিব ওই নজরে দেখতে হবে। কথা ঠিক না বেঠিক? নবীকে তোমার আমার মতো মানুষ এই নজরে দেখা তোমার কাজ না, আল্লাহর নবীকে আল্লাহর নবীর নজরে দেখতে হবে। যত সাহাবী হাদিস বয়ান করেছেন সবাই বলেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলে নাই ক্বালা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেছে, এরকম কেউ বলে নাই। সবাই বলেছে আল্লাহর রাসূল বলেছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছে। ডাক দেওয়ার সময় কেউ নবীজিকে বলে নাই হে আমার বড় ভাই, হে আমার ছোট ভাই, হে আমার দাদা, হে আমার নানা, হে আমার স্বামী, হে আমার আব্বা, এইভাবে কেউ ডাক দেয় নাই। যারাই ডাক দিত গো সবাই আমার নবীরে ভালোবেসে মায়া করে মহব্বত করে তাজিমের সাথে এইভাবে ডাকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠায়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন ভাই 100 টাকা দিয়েছেন, আরো দেখলাম কিছু টাকা মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ যেন তাদের দান কবুল করেন, বলেন আমিন। আমি না, আমি এগুলো পারি না। আমি আপনাদের খেদমতে, এটা কয় টাকা? 200 টাকা নেই, টাকা চিনতে একটু দেরি হয় আর কি। 200 টাকা দিয়েছেন একজন ভাই, তেনার সবার জন্য বলি মারহাবা। আমি কালেকশন পারি না, আপনারা যদি কেউ মায়া করে মাদ্রাসা দিতে চান দিবেন, এটা আমি অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আমার ভাইয়েরা একটা কথা বলা দরকার, কারণ চতুর্দিকে ফিতনা, ফিতনা একেবারে শেষ করে দিল আমাদের দেশটারে। এখন নামাজ নিয়েও ফিতনা, আজান নিয়ে ফিতনা, ওয়াক্ত নিয়ে ফিতনা, রোজা নিয়ে ফিতনা, ইফতার নিয়ে ফিতনা, ওযু গোসল নিয়েও ফিতনা। কোথায় যাবেন আপনি? মুনাজাত তো নাই, নফল নামাজও পড়তে চায় না। এটা কত টাকা? এখানে 200 টাকা। হ্যাঁ 200 টাকা দিয়েছেন উনি, মাশাআল্লাহ বলেন।